পাউন্ড কেকের উপরে দারুণ একটা কালার আনতে কাগজ থেরাপির এই পাউন্ড কেকটা বানিয়ে দেখতে পারেন। উপরটাতে একটা দারুণ কালার আসে আর কেকেও একটা দারুণ রেজাল্ট পেয়ে যাবেন। অনেক বেশি সফট আর তুলতুলে হয় যদি আপনি এভাবে বানান। 5 ইঞ্চি সাইজের একটা মল্ট নিয়ে আগে থেকে বাটার পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনি যদি পাউন্ড কেকটা আর একটু বড় বানাতে চান ওই ক্ষেত্রে মল্ট আর একটু বড় নিতে পারেন আর সব উপাদান বাড়িয়ে নিতে পারেন। এখন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 50 গ্রামের মতো বাটার। সম পরিমাণ আপনারা তেলও নিতে পারেন। আর একটা নিয়ে নিচ্ছি ডিম। যারা নতুন নতুন কেক শিখছেন তারা খুব বেশি ডিম না দিয়ে এরকম একটা ডিম দিয়ে চেষ্টা করতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন ডিম, চিনি আর বাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা পুরোপুরি গলে যায় ডিমের সাথে মিশে। এই কাজটা আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়ে করতে পারেন, আবার চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। হ্যান্ড উইক্স দিয়ে করলে সময় লাগবে। হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা এখন, আর 1/4 কাপ গুঁড়া দুধ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন এই মিশ্রণটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মেশানোর কাজটা আপনি ইলেকট্রিক বিটার দিয়ে করতে পারেন, যদি হাতের কাছে না থাকে তাহলে ব্লেন্ডার দিয়ে করতে পারেন। মিশ্রণটাকে খুব স্মুথ করে মিশিয়ে নিতে হবে। কেকের মিশ্রণটা এখন মল্টে ঢেলে নিচ্ছি আর এভাবে করে একটু বাড়ি দিয়ে দিচ্ছি। কেক বেক করার জন্য নিয়েছি একটু বড় সাইজের পাত্র। আগে থেকে পাত্রটাকে প্রিহিট করে তারপর লাগবে আমাদের এরকম টাইপের স্ট্যান্ড। এরকম 2 পিস কাগজ নিয়ে স্ট্যান্ডটাকে বসিয়ে দিয়ে তারপর কেকের মলটা বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচ থাকবে মাঝারি। আপনি 35 থেকে 40 মিনিট সময় লাগবে এই কেকটা বেক হতে। কাগজটা অনেকটাই পুড়ে যাবে। তো এভাবে করে যদি বেক করেন তাহলে উপরটাতে একটু কালার আসতে পারে। আপনারা চাইলে এভাবে করে বানিয়ে দেখতে পারেন। এখন চলুন আমাদের আজকের কেকটা কেটে শেয়ার করি যে এটা ভিতর থেকে কতটা সফট হয়েছে। আপনার কেকের মিশ্রণ যদি ঠিক থাকে এরকম একটা ঠিকঠাক কেক আপনি নিজেই বানাতে পারবেন। সব কিছুর মাপ ঠিক রাখতে হবে আর বাটার দিয়ে কেক বানালে এমনিতেও কেকে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। আজকের পাউন্ড কেকটা দারুণ হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে। যারা নতুন নতুন কেক শিখছেন তারা চাইলে একটা ডিম দিয়ে এভাবে করে চেষ্টা করতে পারেন। খুব সফট আর তুলতুলে একটা কেক আপনি নিজেই বানাতে পারবেন, এত বেশি সফট হয়। সকাল বা বিকেলের চায়ের আড্ডায় এরকম একটা সফট পাউন্ড কেক পরিবেশন করতে পারেন। যারা এতক্ষণ সাথে ছিলেন নতুন রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না। আবারও চলে আসব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।